এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 9, দ্য বার্ডস আই, মানে হচ্ছে পাখির চোখ। নিচের দিকে কি বলেছে? হেয়ার আর সাম স্টেটমেন্টস, এখানে কিছু বিবৃতি আছে। ইফ ইউ এগ্রি টিক ইন ইয়েস, যদি তুমি সম্মত হও তাহলে হাতে টিক দিবে। ইফ ইউ ডিসএগ্রি টিক ইন নো, যদি তুমি সম্মত বা একমত না হও তাহলে নাতে টিক দিবে। প্রথমের সেন্টেন্সটাতে কি বলছে? আই লাইক টু রিড স্টোরি বুকস, মানে আমি গল্পের বই পড়তে পছন্দ করি। এখানে ইয়েস এর টিক দেওয়া হয়েছে। তোমরা যদি পছন্দ না করো তাহলে নো এর টিক দিবে। দ্বিতীয় সেন্টেন্সটাতে কি বলেছে? আই লাইক টু রাইট এ স্টোরি অন মাই ওন, মানে আমি নিজে থেকেই গল্প লিখতে পছন্দ করি। তো এখানে যেটা আমি দিয়েছি নো, আমি লিখতে পারি না যেহেতু, তো এই কারণে নো দেওয়া হয়েছে। পরের সেন্টেন্সটাতে কি বলছে? আই ডোন্ট লাইক টু টেল এ স্টোরি টু আদার্স, মানে আমি অন্যকে গল্প বলতে পছন্দ করি না। তো এখানে আমি নো এর টিক দিয়েছি। পরের সেন্টেন্সটাতে কি বলেছে? আই ডোন্ট লাইক টু লিসেন টু স্টোরিজ, মানে আমি গল্প শুনতে পছন্দ করি না। এখানে নো এর টিক দেওয়া হয়েছে। পরের সেন্টেন্সটাতে কি বলেছে? আই লাইক ঠাকুমার ঝুলি, মানে আমি ঠাকুমার ঝুলি পছন্দ করি। এখানে ইয়েস এর টিক দেওয়া হয়েছে। পরের সেন্টেন্সটাতে কি বলেছে? আই লাইক দ্য কমিক্স অন নন্টে ফন্টে, মানে নন্টে ফন্টের যে কমিক্স মজার কৌতুক সেগুলো আমি পছন্দ করি। এখানে ইয়েস এর টিক দেওয়া হয়েছে। পরের সেন্টেন্সটাতে কি বলেছে? আই হ্যাভ হার্ড অ্যাবাউট রামায়ণা, মানে আমি রামায়ণের গল্প শুনেছি। এখানে ইয়েস এর টিক দেওয়া হয়েছে। তারপরে সেন্টেন্সের সাথে কি বলেছে? আই হ্যাভ হার্ড অ্যাবাউট মহাভারতা, মানে আমি মহাভারতের গল্প শুনেছি। এখানে ইয়েস এর টিক দেওয়া হয়েছে। লেটস রিড, এখন আমরা টেক্সটটাকে ভালোভাবে বুঝে বুঝে পড়বো। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল সকাল ছিল। এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বাউস অ্যান্ড অ্যারোজ, তরুণ ছেলেদের একটি দল তাদের ধনুক এবং তীর নিয়ে বনভূমিতে জড়ো হয়েছিল। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, তবে তারা শুধু সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার দ্য 5 পান্ডবস অ্যান্ড 100 কৌরবস, দ্য 5 পান্ডবস ব্রাদার্স অ্যান্ড 100 কৌরবস ব্রাদার্স ওয়ার কাজিনস, তারা ছিল 5 পাণ্ডব এবং শতাধিক কৌরব। 5 পাণ্ডব ভাই এবং 100 কৌরব ভাই ছিল খুড়তুতো ভাই। বাট এ ফিয়ার্স রাইভেলরি বিটুইন দেম বিগেন টু গ্রো ইভেন হোয়েন দে ওয়ার অনলি চাইল্ড, কিন্তু তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বাড়তে শুরু করে এমনকি যখন তারা কেবল শিশু ছিল। দ্য রয়্যাল চিলড্রেন লার্ন টু স্কিল অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য, রাজকীয় শিশুরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম, তিনি ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামা, তিনি পরশুরামের কাছ থেকে শক্তিশালী অস্ত্রের রহস্য জেনেছিলেন। দ্য পান্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন, পাণ্ডব ও কৌরবরা শিখেছিল দ্রুত বা শিখতে তৎপর ছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস, তারা শীঘ্রই বিভিন্ন দক্ষতা অর্জন করেছিল। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, সমস্ত রাজপুত্র সমস্ত অস্ত্রের ব্যবহার শিখেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার অন ফেভারিট ওয়েপন্স, তাদের প্রত্যেকের নিজস্ব পছন্দের অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীম ফেভার্ড দ্য মেস, দুর্যোধন ও ভীম গদাকে সমর্থন করে বা গদাকে পছন্দ করেছিল। যুধিষ্ঠিরের চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার, যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বাউস অ্যান্ড অ্যারোস, অর্জুন তীর ধনুক দেখে মুগ্ধ হয়েছিল। দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সর্ডস, যমজ নকুল এবং সহদেব তরবারি নিয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করত। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি, গুরু তার সকল শিষ্যের সাথে সমান আচরণ করতেন। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন, তবে তিনি অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন কারণ অর্জুন এই শিল্পটি অত্যন্ত একাগ্রতার সাথে অনুশীলন করেছিল। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল, শীঘ্রই সে হয়ে ওঠেন সবার মধ্যে সেরা তীরন্দাজ। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল, দুর্যোধন ও তার ভাই দুঃশাসন এটা মোটেও পছন্দ করেনি। সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক গ্রু ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পান্ডবস,
নিঃশব্দে পাণ্ডবদের প্রতি তাদের অন্তরে একটা অপছন্দের অনুভূতি জন্ম নেয়। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা। একদিন তারা প্রকাশ্যে অর্জুনের প্রতি অনুগ্রহ দেখানোর জন্য তাদের গুরুর সমালোচনা করেছিল। দে টল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। তারা তাকে বলেছিল যে তারা তীরন্দাজে কম দক্ষ নয়। As a reply to their criticism, দ্রোণাচার্য arranged for a test to pick up the best archer among them. তাদের সমালোচনার জবাবে দ্রোণাচার্য তাদের মধ্যে সেরা তীরন্দাজ বাছাই করার জন্য একটি পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। On that particular day, Guru Dronacharya asked the students to gather by the woodland near his ashram. সেই নির্দিষ্ট দিনে গুরু দ্রোণাচার্য ছাত্রদের তার আশ্রমের কাছে জঙ্গলের কাছে জড়ো হতে বলেছিলেন। He had placed a wooden bird with a prominently painted eye on one of the trees. তিনি অনেকগুলো গাছের মধ্যে একটি গাছে পাখি রেখেছিলেন যার একটি বিশেষ আকার রং করা চোখ ছিল। The teacher called all his disciples and said, "Look, my child, a wooden bird is sitting on that far off tree." শিক্ষক তার সকল শিষ্যদের ডেকে বললেন, দেখো আমার বাচ্চারা, সেই দূরের গাছে একটা কাঠের পাখি বসে আছে। You have to hit the arrow exactly in its eye. তোমাদের ঠিক তার চোখে তীর মারতে হবে। Are you ready? Everyone nodded. তোমরা কি প্রস্তুত? সবাই মাথা নাড়ালো। First, the eldest Yudhishthira was invited to try his skill. প্রথমে জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে তার দক্ষতা পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। When Yudhishthira was ready, Dronacharya asked, Yudhishthira, please tell me what you can see. যুধিষ্ঠির প্রস্তুত হলে দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, যুধিষ্ঠির তুমি কি দেখতে পাচ্ছ দয়া করে বলো। যুধিষ্ঠির replied incorrectly. যুধিষ্ঠির সঠিকভাবে উত্তর দিল না। গুরুদেব, আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপুল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড। গুরুদেব, আমি আপনাকে, গাছ, আমার চারপাশের মানুষ এবং পাখি দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, অল রাইট, লিভ ইয়োর বাও অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। দ্রোণাচার্য উত্তর দিলেন, ঠিক আছে, তীর ধনুক ছেড়ে যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড বাট হি ওবেড হিজ গুরু। যুধিষ্ঠির বিস্মিত হলো কিন্তু সে তার গুরুর কথা মানল। হি সাইলেন্টলি ওয়াক ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট এ কোয়েশ্চেন। সে নিঃশব্দে কোনো প্রশ্ন ছাড়াই তার ভাইদের কাছে ফিরে গেল। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা। এরপর দুর্যোধনের পালা। দ্রোণাচার্য আস্কড, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুমেন্ট। দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, ওহ কৌরবের জ্যেষ্ঠ ভাই, আমি কি জানতে পারি এই পরিস্থিতিতে তোমার কাছে কি দৃশ্যমান বা কি তুমি দেখতে পাচ্ছ? দুর্যোধনা রিপ্লাইড, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস, আনাদার বার্ড। দুর্যোধন উত্তর দিলেন, গুরুদেব, আমি পাখি, গাছ, পাতা, ফল আর একটি পাখি দেখতে পাচ্ছি। But before he could complete, Dronacharya said, "You can go." কিন্তু সে শেষ করার আগে দ্রোণাচার্য বললেন, তুমি যেতে পারো। দুর্যোধনা was angry. দুর্যোধন রেগে গেল। He threw the bow and arrow to the ground and stood aside. সে তীর ধনুক মাটিতে ছুঁড়ে এক পাশে দাঁড়ালো। Similar questions were put to Bhim, Nakul, Sahadeva and others. ভীম, নকুল, সহদেব এবং অন্যান্যদের কাছেও অনুরূপ বা একই রকম প্রশ্ন করা হয়েছিল। From them too, Dronacharya got answers similar to those given by Yudhishthira and Duryodhana. তাদের কাছ থেকেও দ্রোণাচার্য যুধিষ্ঠির এবং দুর্যোধনের দেওয়া উত্তরের মতোই উত্তর পেয়েছিলেন। Lastly, it was the turn of Arjuna. অবশেষে অর্জুনের পালা আসলো। He was ready with his bow and arrow. সে তার তীর ধনুক নিয়ে প্রস্তুত ছিল। The Guru asked him, "O Arjuna, will you tell me what is being observed by you?" গুরু তাকে জিজ্ঞাসা করলো, হে অর্জুন, তুমি আমাকে বলবে তুমি কি দেখতে পাচ্ছ? I can see only the eye of the bird, replied Arjuna without breaking eye contact with his target. অর্জুন তার লক্ষ্যের সাথে চোখের যোগাযোগ না ভেঙে উত্তর দিল, আমি কেবল পাখির চোখ দেখতে পাই। Can't you see the tree and the sky or perhaps the branch where the bird is sitting? His teacher asked. তার শিক্ষক বা গুরু জিজ্ঞাসা করলেন, তুমি কি গাছ বা আকাশ দেখতে পাচ্ছ না বা সম্ভবত শাখাটি যেখানে পাখি বসে আছে? No গুরুদেব, all I can see is the eye of the bird and nothing else, said Arjuna, holding his bow steadily. অর্জুন তার ধনুক স্থিরভাবে ধরে বলল, না গুরুদেব,
আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি আর কিছুই না। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্লেড। দ্রোণাচার্য খুব খুশি হলেন। হি প্রেসড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন। তিনি অর্জুনের অপরিসীম একাগ্রতার জন্য প্রশংসা করলেন। উইথ এ স্মাইল অন হিজ ফেস দ্রোণাচার্য সেড শুট। মুখে হাসি নিয়ে দ্রোণাচার্য বললেন সেটাতে মারো। উইথ এ লাউড ট্যাং দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বাউ অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই। জোরে ট্যাং শব্দ করে তীর ধনুক থেকে বেরিয়ে পাখির চোখে লেগে গেল। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস। দ্রোণাচার্য অন্যান্য রাজকুমারদের দিকে ফিরে গেলেন। He said, "Did you all understand the reason of this test?" তিনি বলেছিলেন, তোমরা এই পরীক্ষার কারণ বুঝতে পেরেছো? Always remember, when you aim for something, you must look at the target and nothing else. সর্বদা মনে রাখবে, তুমি যখন কিছু লক্ষ্য করবে তোমাকে অবশ্যই লক্ষ্যের দিকে তাকাতে হবে এবং অন্য কিছুর দিকে না। Only with intense concentration can one strike the target. শুধুমাত্র তীব্র একাগ্রতা দিয়ে লক্ষ্যে আঘাত করা যায়। All of you saw other things like the trees, the fruits, the leaves and the people because you are not concentrating on the task given to you. তোমরা সবাই গাছ, ফল, পাতা ও মানুষ দেখেছো কারণ তোমাদের দেওয়া দায়িত্বে মনোযোগী ছিলে না। It was only Arjuna who had actually concentrated. শুধুমাত্র অর্জুনই আসলে মনোযোগ দিয়েছিল। So now all of you know why Arjuna is the best student. তাহলে এখন তোমরা সবাই জানো কেন অর্জুন সেরা ছাত্র। Dronacharya's test silenced the Kauravas and all understood that Arjuna was indeed the best archer. দ্রোণাচার্যের পরীক্ষা কৌরবদের নীরব করে দিয়েছিল এবং সবাই বুঝতে পেরেছিল যে অর্জুন প্রকৃতপক্ষে সেরা তীরন্দাজ। ওয়ার্ড ট্রু মানে হচ্ছে শব্দ ভান্ডার। উডল্যান্ড বনভূমি, ফরেস্ট বন। সিক্রেট হচ্ছে গোপন। সামথিং দ্যাট ইজ কেপ্ট হিডেন এমন কিছু যা গোপন রাখা হয়। রাইভালরি মানে প্রতিদ্বন্দ্বী, অপোজিশন বিরোধী দল। ওয়ারিয়ার্স যোদ্ধাদেরকে বলা হচ্ছে পার্সনস হু ফাইট ইন এ ব্যাটল অর ওয়ার, যে ব্যক্তিরা একটা যুদ্ধে লড়াই করে বা যুদ্ধ। ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ। গ্রেটলি অ্যাট্রাক্টেড ব্যাপকভাবে আকৃষ্ট। মেস মানে হচ্ছে গদা। এ হেভি ওয়েপন্স উইথ এ স্প্রাইক মেটাল হেড একটি স্প্রাইক যুক্ত ধাতব মাথা সহ ভারী অস্ত্র। ডিসিপলস মানে শিষ্যদের কথা বলা হয়েছে। আজকাল আমরা স্টুডেন্ট ব্যবহার করে থাকি, ছাত্রছাত্রী। কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ, একাগ্রতা। অ্যাবিলিটি টু ডাইরেক্ট অ্যাটেনশন অন এ সিঙ্গেল থিং একক জিনিসের উপর মনোযোগ দেওয়ার ক্ষমতা। ইমেন্স বিশাল, গ্রেট এখানে বিশাল মনোযোগের কথা বলা হচ্ছে। টুয়াং, টুয়াং মানে একটা শব্দ। এ সাউন্ড অফ টাইটলি স্ট্রেস স্ট্রিং বিং প্লাং ধনুকের দড়ি শক্ত করে ধরে তীর ছুড়ার শব্দ। ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা। এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপ্রুভাল অসম্মতির অভিব্যক্তি, অসম্মতি প্রকাশ। অবেড মানে হচ্ছে মান্য করার। ডিড হোয়াট ওয়াজ টোল্ড যা বলা হয়েছিল তাই করেছে। অবজার্ভ মানে হচ্ছে লক্ষ্য করা। নোটিস লক্ষ্য করা। আর্চার মানে হচ্ছে তীরন্দাজ। এ পার্সন হু শুটস অ্যারোস উইথ এ বাউ একজন ব্যক্তি যিনি ধনুক দিয়ে তীর নিক্ষেপ করেন। টুইন্স যমজকে বলা হচ্ছে টু চিলড্রেন বর্ন এট দ্য সেম টাইম টু দ্য সেম মাদার একই মায়ের একই সময়ে জন্ম নেওয়া দুই সন্তান।